হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিডিওটা দিতে অনেকই লেট হয়ে গেছে। হ্যাঁ, তো আপনারা তো বিয়ে আর রিসেপশনের ভিডিওটা দেখেই ফেলেছেন অনেকেই। তো দেখেন, আমি থুবড়োর ভিডিওটা আর হলদির ভিডিওটা কিন্তু দিইনি। তো আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করবো। আর ঈদের পরে এই যে ভাইয়ের বিয়েতে আমরা চলে এসেছি, আপনাদের সাথে আজকে সবকিছু শেয়ার করব। সকাল থেকে একদম রাত পর্যন্ত মেহেন্দি পড়েছি, তারপরে অনেক ডান্স হয়েছে, তারপরে অনেক প্রোগ্রাম হয়েছে, থুবড়ো খাওয়ানো হয়েছে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন ভিডিওটা আপনারা কন্টিনিউ করেন। আশা করছি আজকে থুবড়োর আর ডান্সের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালোই আছি। তো ঈদের পরে চলে এলাম আপনাদের সাথে একটা ছোট্ট ব্লগ নিয়ে। হ্যাঁ, আমি চলে এসেছি এখন মায়ের বাড়ি। আর কেন এসেছি বলেন তো, কালকে হচ্ছে আমার একটা ভাইয়ের বিয়ে। তো সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটা ছোট্ট করে ব্লগ শেয়ার করা যায়। ঈদের ব্লগ দিয়েছি, আর বিয়ে বাড়ি বলে কথা, ব্লগ না দিলে হয় বলেন তো? তো ভাইয়ের বিয়ে আর গলার অবস্থাটা দেখতেই পাচ্ছেন, একদিন শুধু একটু রাত জেগে, তার জন্য এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে একটু যে শেয়ার করব। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলেন ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকেন আর আমার পাশে থাকেন। এই যে আমি এখন মাহিকে মেহেন্দি পরিয়ে দিয়েছি। সকাল থেকে উঠে তো কাজকর্ম যাই হোক টুকটাক গুছিয়ে নিয়েছিলাম, দিয়ে দেখেন রিয়াদকে একটু খাইয়ে দাইয়ে তারপরে মেহেন্দি পরিয়ে দিয়েছি। তো মেহেন্দি পরতে চলে আসলো। আমি তো মেহেন্দি পরাতে পারি না, তাও অনেকক্ষণ ধরে এই মেহেন্দিটুকুন পরালাম ওকে। এই যে এখন দেখেন, ওর কাছ থেকে শুনে নেন কেমন হয়েছে। আমি কেমন লাগলো মেহেন্দিটা পরে? মাহির হেভি লেগেছে মেহেন্দিটা পরে। মাহির মেহেন্দি পরানোর পর আমি বসে পড়েছি নিজে পড়ার জন্য, রিয়াদকে ঘুম পাড়িয়ে। তো এই যে এখন নিজে দেখি কতটা ভালো পারি পড়তে। এই যে এখন মেহেন্দি পড়া চলছে, দেখেন আমি একটু মেহেন্দি পড়েছি আস্তে সুস্তে নিজে পড়ি। এই যে দেখতেই পাচ্ছ আমি মেহেন্দিটা করে নিয়েছি, নিজে নিজে যেটুকু পেরেছি কমপ্লিট করে নিয়েছি। কেমন হয়েছে? আর এখন একটু দিচ্ছি হচ্ছে তেলটা দিলে কি কালারটা ভালো আসে। তো এই যে তেল দিয়ে দিয়েছি মেহেন্দির ওপরে। আমার এখন কালারটা কেমন আসে তার জন্য তোমাদের একটু ওয়েট করতে হবে। আর এই হাতটা দেখতে পাচ্ছ খালি হয়ে আছে, এখন এই হাতে মেহেন্দি দেখি কে পরিয়ে দেয় আমাকে এখন এই হাতে মেহেন্দি, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। আর এই যে আমাকে এখন পরিয়ে দিচ্ছে হচ্ছে রানী মেহেন্দিটা এই ডান হাতটাতে। তো দেখতেই পাচ্ছ নিচে তো পড়তেই পারবো না ডান হাতে, কারণ বাঁ হাতে যতটা সম্ভব হয়, কিন্তু ডান হাতে পরানো সম্ভব হয়। আর এই যে মাকে আমি পরিয়ে দিয়েছি, ডিজাইনটা কেমন হয়েছে দেখো তো। তারপরে দুপুরবেলা একটু খিদে পেয়ে গেছিল, তারপরে মেহেন্দি পরানোর পর একটু সেমাই রান্না করলাম, সেটা খাচ্ছি। আর এই যে মেহেন্দির কালারটা দেখেন কেমন এসছে, তাই না? সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজনা এসছে, আর বাজনার সাথে এখন হচ্ছে গঙ্গাঘাট যাওয়া হবে। তো চলেন আপনাদের সাথে এভরিথিং শেয়ার করব। তো এই যে রিয়াদের নানি, মাহি সবাই কিন্তু রেডি হয়ে আমরা যাচ্ছি। আর এই যে দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি বিয়ে বাড়ির সামনে, আর এখন বাজনা বাজছে, শুনতেই পাচ্ছেন আপনারা। তো এখন যাব। আর রিয়াদকে দেখেন রেডি করে, রিয়াদ তো এখন নাচানাচি করছে, ও ভীষণই আনন্দ। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে বাজনার সাথে যাওয়ার জন্য। তো চলেন আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি যে ক্লিপগুলো নিয়ে রেখেছি। তো চলেন বাজনার সাথে যাওয়াই যাক। এই যে পেছনে দেখেন বউ সাজে এখন সেজেছে হচ্ছে ভাবি, আর এদিকে জামাই সাজে সেজেছে আমাদের নতুন জামাই। আর তারপরে আমরা পৌঁছিয়ে গেলাম, আর দেখেন সব ডান্স করছে কত সুন্দর সব দেখেন। তাই এই যে আপনাদের সাথে সবকিছু শেয়ার করছি। আর এদিকে আমরা পৌঁছে গেছি গঙ্গাঘাটে। বিকেলবেলার ভিউটা দেখেন আপনারা কত সুন্দর। আর এদিকে সূর্যকে তো মনে হচ্ছে একদম ডিমের কুসুমের মতন, সত্যি খুব ভালো লাগছে দেখতে। যে এখন গঙ্গাঘাটে চলে এসেছে, এরকম সব নিয়মগুলো আছে সেগুলো সব কমপ্লিট করে নিচ্ছে। আর একটু পানি নিয়ে নিল হচ্ছে কলসিতে, তারপরে কিন্তু সব চলে যাব। আর এদিকে একটু ফটো তোলা হচ্ছে, ফটো না তুললে হয় বলেন তো? একটু এত গঙ্গাঘাটে এসেছি, আর এদিকে কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি, ফটো না তুললেই হয় না। এই তো আমার ভিউ সোনা হয়েছে, সোনামদি এত দেরি হয়েছে যে বলা না, এত সুন্দর লুক নিয়েছে বলা। তো
তাদের সব রিচুয়ালসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এবার বাড়ির দিকে যাব, বাড়ির দিকে এগোচ্ছি। চলো চলো দেখাচ্ছি। দেখো এখন কিন্তু বাজনা থেকে চলে আসার পর বাড়ি এসে একটু ড্রেসটাকে চেঞ্জ করে নিয়েছি, তারপরে কিন্তু এখন যাবো হচ্ছে থুবড়োর জন্য। থুবড়ো মুখেছে এখন, তো চলো ওখানে যাওয়া যাক। আর এই যে সিম্পল একটা মেকআপ করে নিয়েছি, আর মেহেন্দিটা দেখেছি কতটা লাল হয়েছে, কে পেরেছি। এখন চলো থুবড়ো খাওয়ানোর ওখানে যাওয়া যাক। চলো ওখানে কি প্রোগ্রাম হচ্ছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। চলো। সব কিছুতে আমাদের কিন্তু প্রচুর লেট হয়ে যায়, এক জায়গা থেকে এসে কিন্তু একটু রেস্ট করছিলাম। তো এই যে আমার ভাইটাকে খুব মাশাআল্লাহ ভালোই লাগছিল। তো এখন দেখেন এখন পাঞ্জাবি পরে বসে পড়েছে থুবড়ো খেতে। আমাদের মেহেন্দি পরা কমপ্লিট হয়ে গিয়েছে, আর সবাই হাতগুলো দেখে নিন কত সুন্দর সুন্দর সব মেহেন্দি পড়েছে। আর এইদিকে আমার ছেলে দেখেন এখন চলে গেছে এখন বেদানা খাবে বলে। তো তার জন্য দেখেন ওর পছন্দ হচ্ছিল না কোনটা খাবে, তো দিদা এখন ওকে খাওয়াচ্ছিল। যখন ভাইকে তখন ও গিয়ে দেখাচ্ছে যে এটা খাবো না ওটা খাবো না। তো দেখেন মুখটাকে সরিয়ে নিচ্ছে। তারপরে ফাইনালি ডান্স শুরু হয়ে গেছে আমাদের। তো এই যে তো মুস্কান হচ্ছে নাচছে এখন ভাইয়ের সাথে, দেখেন ভাইকে বসিয়ে রেখে আর এখন নাচ হচ্ছে। বেশ ভালো ডান্স করেছে মুস্কানও। তারপরে ডান্সটা হচ্ছে আমাদের রানীর, ওই সবাই একটু জোর করার পর রানীও কিন্তু একটু নাচতে লেগে গেছে। বিয়ে বাড়ি বলে কথা, আর নাচ না হলে হয় বলেন তো? সবারই কিন্তু এটা বেশ ভালোই লাগে, আর নাচ তো বিয়ে বাড়িতেই হয় বলেন তো। বেশ ভালোই লাগে, সবাই একসাথে সবাই নাচানাচি করে, বেশ ভালো লাগে, মজা হয়, আনন্দ হয়, অনেক মাস্তি হয় গাইস। তো এই যে এখানে পুচকি বাচ্চাটাও দেখেন কত সুন্দর ডান্স করছিল, তাই একটা ভিডিও করতে গিয়ে তারপরে কিন্তু নাচটা বন্ধই করে দিল। তারপরে নাচছিল আমাদের হচ্ছে সোনামদিও খুব সুন্দর নাচ করেছে। সবাই আপনারা জানেন, আমার যারা ব্লগ দেখেছেন বাপ্পা তার বিয়েতেও কিন্তু সোনামদি আমরা সবাই বাম্পার নাচ করেছিলাম। তো তার জন্য দেখেন ভিডিও করেছি, শুধু আপনাদের সাথে সেগুলোই শেয়ার করেছি। তো রিয়াজ সোনা দেখেন কি করছে, ও কিন্তু খুব নাচছিল, মানে গানের আওয়াজ পেলে এমনি কাউরির পা দাঁড়ায় না, সবারই যে নাচ করতে ইচ্ছা করে যারা নাচ জানে আর কি। তো এই যে সবাই মিলে এখন বসে রয়েছি, আর রাত জাগা বলে কথা, রাত্রিবেলায় না জাগলে হয় বলেন তো? অনেক রাত্রির পর্যন্ত নাচানাচি হয়েছিল, অনেক প্রোগ্রাম হয়েছিল। দেখেন আমাদের দুলহাও নাচতে লেগেছে, এমনকি কি নাচ, মানে কালকে বিয়ে বলে কথা, আজকে যদি না নাচতে হয় বলেন তো? তার জন্য দুলহাও ফাটিয়ে ডান্স করেছে, আর সব দুলার বন্ধুগুলো সব কটা কিন্তু হেভি ডান্স করেছে। আর এতে আমার সেলফি ভিডিও তো দেখতেই পাচ্ছেন আমি কতটা ডান্স করেছি গাইস, আপনারা বলেন তো? তো এই যে সবাই কিন্তু ফাটিয়ে ডান্স করেছে, বেশ ভালোই লাগছিল। আর এটাই তো একটা মানে আনন্দ করার মুহূর্ত, তাই না? বিয়ে বাড়ি বলে কথা, আনন্দ হয় না এরকম তো হয় না। তো সবাই মিলে খুবই আনন্দ করেছি আমরা, বেশ মজাও হয়েছে, অনেক রাত্রি পর্যন্ত নাচানাচি হয়েছে। তারপরে সকালবেলায় তো উঠতেই হবে, কারণ সকালবেলায় বরযাত্রী যাবে, খুব তাড়াতাড়ি টাইম দিয়ে রেখেছে, কিন্তু সকালে যে টাইমটা দিচ্ছে সেই টাইমের মধ্যে কি আমরা উঠতে পারবো? তো চলেন সেটা সকালেই দেখা যাবে। তো চলেন আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আপনাদের সাথে বরযাত্রীর ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।